বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসটি গ্রিব্যান্ডের 1.5 টনের XFB মডেলের ইনভার্টার এসি। ভাইয়া হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। এটা আমাদের এলাকা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। ভাইয়া ঢাকা থেকে এসিটি খুলে এনেছিলেন, আমাদেরকে বলেছিল রিইনস্টলেশনের জন্য। আমরা একদিন আগে গিয়ে হচ্ছে এসির ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ এবং অ্যাঙ্গেলের যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা দেখে আসি এবং দেখে আসি ইনডোর ইউনিট সেটা কোথায় লাগবে, আর বাইরের এই অংশ হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। কার্টুন খোলার পর এসির ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এই এসিটিতে আপনারা ওয়াইফাই যে সুবিধা সেটা হচ্ছে পাবেন, আর কোল্ড প্লাজমা যে সুবিধা সেটি হচ্ছে আপনারা পাবেন। আউটডোর যে ইউনিট এটার কন্ডিশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে সাদা। এসির ইনডোর ইউনিটের কুলিং কয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। রেফ্রিজারেন্ট হিসেবে R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। কন্ডেন্সার হিসেবে এসিটাতে হচ্ছে কফার যে কন্ডেন্সার সেটি হচ্ছে ব্যবহার করা হয়েছে। মেজারমেন্ট নিয়ে সর্বপ্রথম এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। জানালার ঠিক মধ্যখানে এসির ইনডোর ইউনিট সেটি আমরা স্থাপন করব। ইনডোর স্থাপনের জন্য বেস প্লেটটি আমরা মেজারমেন্ট করে লাগিয়ে নিয়েছি। ইনডোর পাইপ কানেকশন যে হোল সেটি আমরা করে নিয়েছি। ইনডোর ইউনিট স্থাপন করা হয়ে গেলে অতঃপর আউটডোর সাইডে গিয়ে কাজ করব। আউটডোর ইউনিট এই দেওয়ালে সেটিং হবে, সার্ভিস পাইপের দিক দিয়ে কানেকশন হয়ে স্ট্যান্ডটা এখানে রাখবে। তারপর আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর স্থাপনের জন্য স্ট্যান্ড যেটা এটা হচ্ছে আমরা পারফেক্টলিভাবে হচ্ছে নিয়ে নেই। উপরে হচ্ছে যথেষ্ট পরিমাণ গ্যাপ হচ্ছে রাখি। ভাইয়া আমাদেরকে বলেছিল উপরে যাতে মোটামুটি সেফটির জন্য বেশি হচ্ছে উপরে দেওয়ার জন্য হচ্ছে বলেছে, মোটামুটি উপরে তুলে দেই। আর উপরেও যাতে পরবর্তী পিসিবি খোলা বা সার্ভিসিংয়ের যে কাজ এটা যাতে ক্লিয়ারভাবে যাতে করা যায় পারফেক্ট হচ্ছে গ্যাপ রাখি। এই পাশে হচ্ছে ইনডোর প্রান্ত সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নিব। অথবা আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট। ইনডোর সাইডে সার্ভিস যে পাইপ এটা আমরা সুন্দর করে কানেকশন করে নিয়েছি। সুন্দর করে ফুল সার্ভিস পাইপ হচ্ছে আমরা র্যাপিং করে নিই। আর এখানে একটা ক্লাম দিয়ে দিই সাপোর্টের জন্য, কেবল যেটা আমরা সুন্দরভাবে র্যাপিং করে নিই। ফাইনালি হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর সাইডে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিয়েছি। আউটডোর যে ইউনিট সেটা আমরা স্ট্যান্ড উপরে হচ্ছে সেট করে নিই। কিছু টেকনিশিয়ানদের কাজ দেখতে অনেক ভালো লাগে। এসিটা ঢাকা থেকে খোলা হয়েছিল, যারা এসিটা আনইনস্টল করছে সুন্দরভাবে হচ্ছে এখানে সার্ভিস পাইপের উপর হচ্ছে পলিথিন দিয়ে আবদ্ধ করে দেয়। ময়লা এখানে হচ্ছে প্রবেশ করেছে কোনো সুযোগ পায় না। এবার আমাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে লক করে দেয় পলিথিন দিয়ে। আমাদের হচ্ছে যাদের হচ্ছে এসি খোলা হয় বা শিফটিংয়ের জন্য আমরা হচ্ছে এখানে পলিথিন দিয়ে আবদ্ধ করে দিব। সার্ভিস পাইপের মাথায় হচ্ছে পলিথিন দিয়ে আবদ্ধ করে দিব। সেম এখানেও আমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে আবদ্ধ করে দিই যাতে হচ্ছে ময়লা যাতে না ঢুকতে পারে। তো এই প্রান্ত হচ্ছে যারা এসিটা খুলেছিল তারা সুন্দর করে পলিথিন দিয়ে আবদ্ধ করে দিয়েছিল। এখানে হচ্ছে আমরা সার্ভিস পাইপটা হচ্ছে কানেকশন করে ভ্যাকুয়াম কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা জয়েন্টের মধ্যে সেটা আমরা টেস্ট করে নেব। ফানির যে লাইন সেটা হচ্ছে আমরা নিচ পর্যন্ত নামিয়ে দেই এবং এসির যে রেফ্রিজারেন্ট সেটা পারফেক্ট রয়েছে কিনা সেটা আমরা চেক করে নেব। ফাইনালি হচ্ছে আমরা রেফ্রিজারেন্ট যেটা সেটা সার্ভিসের মধ্যে রিলিজ করে দেই এবং ভিতরে গিয়ে হচ্ছে এসিটা চালিয়ে এটার রেফ্রিজারেন্ট পারফেক্ট রয়েছে কিনা সেটা আমরা চেক করি। এসিতে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। এখানে রানিং যে প্রেসার সেটি পারফেক্ট দেখাচ্ছে, ভিতরে পারফেক্ট যে কুলিং সেটি হচ্ছে। ইনডোর পাইপ কানেকশন যে হোল করা হয়েছে এটা আমরা সুন্দরভাবে বন্ধ করে দেই। আর পিছনে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন
নতুন এসি স্থাপনের সময় অবশ্যই ইউনিটকে ভ্যাকুয়াম করতে হবে এবং পুরাতন এসি যখন পুনরায় রিইনস্টলেশন করা হবে তখন অবশ্যই ইউনিটকে ভ্যাকুয়াম করতে হবে। পানির যে পাইপ সেটা আমরা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। দেখতে পাচ্ছেন পাইপিংয়ের যে কন্ডিশন। এসি স্থাপনের সময় আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন, ইনডোর পাইপ কানেকশন যে হোল করা হয়, হোলটি যাতে সঠিকভাবে বন্ধ করা হয়, না হয় বৃষ্টির পানি অথবা ইঁদুর বা পাখি এখানে বাসা করে পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি করে ফেলবে। ফাইনালি ভিতরে গিয়ে আমরা এসিটির কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। এটি ছিল গ্রি ব্র্যান্ডের 1.5 টনের XFB মডেলের ইনভার্টার এসি। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজ সেটি যাতে করা যায়। সেম আউটডোর ইউনিটের উপর এবং দুই পাশে যথেষ্ট পরিমাণ খালি জায়গা রাখতে হবে যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার কাজ করা যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।